আম্মু চলো আমরা ছাদে যাই, একটু পরে চলে আসবো। এই অসময় ছাদে? চল, ঠিক আছে, চলো তাহলে নিয়ে যেতে হবে। তুই আমাকে ছাদে নিয়ে আসছো, দেখ কেমন অন্ধকার আসতো। আমি বসে রাখি জানো। হ্যাঁ সমস্যা নাই, দেখো কি সুন্দর বাতাস, চলো না আমরা ওই যে ওখানে বসি। বসি, কিন্তু তারপর দেখছিস কেমন অন্ধকার, তোর বড় কথা আমার শুনছো? দেখছিস কেমন অন্ধকার, সবকিছু কেমন জানি লাগতেছে। হ্যাঁ তাও তো অনেক বাতাস তো আজকে ছাদে, ভালোই লাগতেছে। আম্মু তুমি কি ছাদে এসে ওই যে ওই মেয়েটাকে দেখছিলা? না তো, আমি তো কোনো মেয়েকে দেখি নাই, কিন্তু আমি তো যখন আসলাম তখন তো পুরো খালি ছিল। তো আসলে মেয়েটাকে দেখি না। আপনি আচ্ছা চলো তো গিয়ে কথা বলে আসি, দেখি তো আমাদের। নানু তুমি? বললাম না, আপনি এখানে এখানে একটা জোয়ান একটা মেয়েকে দেখলাম ইয়াং বয়সে। হ্যাঁ দেখলাম আপনি দাঁড়িয়ে কোথেকে আছে। আসলেন? আমি তো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে। আমি নিজে চোখে তোমরা দেখলাম যে ইয়ং একটা- কিভাবে দেখো? হ্যাঁ আমি ইয়াং একটা মেয়ে দেখছি এখানে দাঁড়িয়ে আছে। না, আমরা একটু বাবা, বসে তো দেখছি দেখলাম আমি। ওখানে। না বাবা, আমি বয়স্ক মানুষ, বুঝতে পারি নাই, হাঁটতে হাঁটতে আচ্ছা, আপনি কি চলে একটা আসলাম এখানে। এসে বসলেন। আপনি কি একটু বসবেন এখানে? আমি বসবো কোথায় বাবা? এখানে বসার জায়গা আচ্ছা, কোথায়? ওই যে সিঁড়ি আছে, আপনি যদি একটু বসতেন তাহলে হয়তো বা ভালো হতো আপনার জন্য। তাহলে আপনি ছাদে কি করে? আমি বলতে পারবো না বাবা, হাঁটতে 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 বসেন, এখানে বসেন। চলে এসেছি। আপনার কি কেউ নেই নাকি? আপনি একলা আসছেন এখানে, আর আপনার কি কেউ আত্মীয়স্বজন নাই? আমার কেউ নেই বাবা, আপনার ছেলে মেয়েও নেই? আমার ছেলে মেয়ে আছে, আপনি এই ছাদে কিন্তু আমার ছেলে মেয়েরা আমার খোঁজ খবর নেয় না। আমি অনেক অসহায় একজন মানুষ বাবা। আমি আস্তে আস্তে আমি হাঁটতে যেটা হাঁটতে, বলতে চাচ্ছি, আপনি এখানে একা, আপনার এই ফ্ল্যাটে কার পাশে আপনি? আমি কাউকে চিনি না। তো এত উপরে কিভাবে আমি- আসছেন আপনি? আমাদের বাড়ি তোমার একবারে সমুদ্রের পার, কি বলেন? জঙ্গল এখানে আছে। সমুদ্র কোথায়? এখানে না, আমি একটা গাড়িতে উঠছি সবার সাথে রাগ করে, হ্যাঁ পরে এখানে এসে পড়ছি। আমি তো বলতে পারবো না এখানে কিভাবে আসলাম আমি বাবা, আমি তো বলতে পারবো না। সবকিছু আজব হ্যাঁ লাগতেছে। আমার কাছে ভয় লাগতেছে নানুর কথা শুনে আসলে। ভয় পেও না, আমিও তোমাদের মতো মানুষ। আপনার হাত এরকম বরফের মতো ঠান্ডা কিসের জন্য নানু? নানু বুড়া হয়ে গেছি না? নানু কি তোমাদের মতো এত ইয়াং আছি? তোমাদের মতো চামড়া কি নানুর এখনো টাইট আছে? নানুর চামড়া ঝুলে গেছে না? নানু বুড়া হয়ে গেছি না? নানুর আর কত শরীর গরম থাকবে বলো বাবা? হ্যাঁ তো তো মানুষের শরীর তো গরম থাকে, আপনার শরীর তো পুরো বরফের মতো ঠান্ডা হয়ে আছে। আপনার এই যে এখন শীতকালের দিন, আপনি যে একা একা ছাদে উঠছেন, আপনার কোনো সোয়েটার নাই? আমার তো কেউ নাই, কে দিবে আমাকে কাপড়? তো আপনি যে ঘর থেকে জিদ করে বের হয়েছেন, কিছু নিয়ে আসেন না সাথে করে জামা কাপড়? আমি বুঝতে পারি নাই ভাই, আমি বুঝতে পারি নাই নানু ভাই, আমি চলে আসছি, বুঝতে পারি নাই। কোনো কথা আপনার? আচ্ছা, আপনি এখন কোথায় যাবেন বল? দেখি দেখি কোথাও যাওয়া যায়, যাব। তোমরা আমাকে নিয়ে টেনশন করো না, তোমরা সাথে হাঁটতে এসছো। হ্যাঁ হ্যাঁ আপনার হাতটা না অনেক ঠান্ডা। এভাবে বেশি কিছুক্ষণ থাকলে তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। থাক, কিচ্ছু হবে না আমার। এইভাবেই আসি, 100 বছর 150 বছর বয়স হয়ে গেছে আমার, এইভাবেই পার করে দিয়েছি, কিচ্ছু লাগবে না আমার। আচ্ছা, এখন আমি একটা কথা বলবো আপনাকে। বলো বাবা। আপনি আমার বাসায় যাবেন? আমাদের বাসায় থাকবেন আপনি? না, আমি বুড়া মানুষ, আমাকে নিবা? আমি অনেক বুড়া মানুষ, তো আমাকে কষ্ট করে এত বিল্ডিং এর নিচে নামায়ও না। এখানে কষ্টের না, আপনি শুধু আজকে রাতে আমাদের বাসায় থাকবেন। দেখা সকালে যাক, চলে যান, আর এখন আমি অনেক রাতটা ঠান্ডা। এখানেই কাটাই, সকালবেলা না হয় আর চলে আপনি যাব। থাকবেন কিভাবে? এখানে তো সকালে আপনি পারবো। তো থাকতে পারবেন না, অভ্যাস ঠান্ডা। আছে, অভ্যাস শুনেন আছে, কেন? অভ্যাস আছে, অভ্যাস অনেক আছে, ঠান্ডা তো, অভ্যাস কিভাবে আছে। থাকবেন? তোমরা সাথে কেন আসছো? তোমাদের কাজ আমরা তোমরা আসছি হচ্ছে করো। মেয়েটা মানে মনে করেন যে একটু হাঁটতে চাইছে, আমার হাঁটো গাছ আছে, তো হাঁটো আমার বাবা, গাছটা আমাকে দেখে নিয়ে বেবো না, হাঁটো আচ্ছা, আপনি হাঁটো। থাকেন, আমি একটু আমার হাঁটো। গাছটা দেখে আসি, পরে আমি আপনাকে নিয়ে আমার বাসায় নানু ভাই, তোমার হাতটা একটু দেখি। ইয়াং মানুষের শরীরের গন্ধটাই অন্যরকম। আর একটু দেখি, কিছু মনে করো না নানু না ভাই। না না আপনি কি দেখতেছেন? আসলে আপনি একটু বসেন, আমি যাওয়ার সময় আপনাকে নিয়ে একটু গাছটা দেখে আসি।
যাও যাও যাও। আরে বাবারে, কি ইয়ং মেয়ে দুইটা, আজকে দুইটাকে খেয়ে ফেলবো। দুইটাই আমার শিকার, ছাড়বো না কাউকে। এই দুইটাকে খেয়ে আমার জীবনটাকে আমি আবার 100 বছরের জন্য জোয়ান হয়ে যাব। আমি দুইটাকে খেয়ে ফেলবো, আজকে আমার শিকার দুইজন, ছাড়বো না কাউকে আমি। না পানি না দিতে গাছগুলো অনেক সুন্দর ছিল রে। তুমি কোথা থেকে আসলে? তুমি কি আপনার এই কেকটা বৃদ্ধ আন্টিকে দেখেছে? হ্যাঁ দেখছি, কিন্তু তোমার কি হয়? উনি আমার আন্টি, আমাদের বাসা থেকে বের হয়ে আসে। তোমাদের বাসা কোথায়? এই পাশের গ্রাম। উনি তো বললো যে উনি অনেক দূর থেকে আসছে। জঙ্গলে থাকে কি সমুদ্রের আর পাড়ে ওনার থাকে। মাথার সমস্যা তো কি বলতে যে কি বলছে। ও কি জানি বাবা, বলতে পারতেছি না। আমরা তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। ওনাকে তো আমরা নিচে দেখে আসছি। ওনাকে খুঁজতেই আমি আসছি। নিচে দেখো নাই? নিচে তো নাই, আমি দেখলাম। মাত্র আমরা কথা বলে আসছি। আমি বললাম যে আপনি যাবেন কিনা, উনি বলছেন না আমি যাবো না। আমি মাত্র ওনাকে বসা দিয়ে আমি ছাদে আসছি। বিশ্বাস করো না, তুমি আসো, তুমি দেখো নিচে বসে আসো। আসো, দেখে আসলাম। তুমি আসো, আচ্ছা, আসো তোমাকে দেখি। আল্লাহ, এখানেই তো ছিল মাত্র। আমি বললাম না, না আমরা মাত্র এখান থেকে কথা বলে আসলাম, যে বলছি যে আপনি এখানে বসেন, আমরা আসতেছি উপরে ছাদ থেকে, আপনাকে আমাদের বাসায় নিয়ে যাব। আরে মেয়েটা কোথায় গেল? এখানেই তো ছিল মাত্র, ওর সাথে না মাত্র কথা বললাম। আসলে তো মানে বুঝলাম না কোন কিছু, সবই তো আজব লাগতেছে আমাদের ওর কাছে। সাথে মাত্র কথা বললাম, ও এখানে না দাঁড়িয়ে ছিল। মানে বুঝলাম না, মেয়েটাও গায়েব হয়ে গেল। তোমার ওই যে নানও নানু, বলতেছে সেও নাই, মানে বুঝলাম না আসলে। মানে কেমন ভয়ঙ্কর না ব্যাপারটা, এক কাজ বুঝতেছো? কর, চল আমরা চলে যাই। হ্যাঁ, নিচে যাই। হ্যাঁ। আল্লাহ নানু, ফারিয়া, আপনি দেখো। ফারিয়া নানুমণি, ফারিয়া। নানু আপনি এখানে কিভাবে আসলেন? আমি উঠতে উঠতে এখানে চলে আসছি, এখন তো নামতে পারতেছি না না নানু না ভাই। আপনি এখানে ছিলেন না তো, এখানে একটু আগে একটা মেয়ে ছিল বলো? যে আপনার ভাগ্নি হয়, আপনি খুঁজতে আসছে। আমার কোনো ভাগ্নি নাই, আমার কেউ নাই এই দুনিয়ায়। সমস্যা তাহলে আপনি কিসের জন্য গেছেন? আমার মাথায় কোনো সমস্যা নাই, আমার কেউ নাই। আমার তো মনে হয় তোমাদের মাথায় সমস্যা না না শুরু না, হচ্ছে। শুনেন, আপনার ভাগ্নি আসছিল, বলছে আপনি আমার আমাকে কোনো বাসায় ভাগ্নি নাই বাবা, বাসায় যান। আমার মা বাবার একমাত্র সন্তান ছিলাম আমি। আপনার মাথায় নাকি সমস্যা, তারপরে ওই আপনি ভাগিনটা তাকেও খুঁজে আমার যদি মাথায় সমস্যাই থাকতো এত কথা তোমাদের সাথে বলতে পারতাম। আবার আপনার ভাগ্নির সাথে মাত্র কথা বলতে বলতে দেখি যে ওই মেয়েটা গায়েব। আমার কোনো ভাগ্নি নাই, মানে আপনাকে খোঁজার জন্য একটা মেয়ে কেউ আসছিল। আসবে না, আমি অনেক দূর থেকে আসছি, কেউ তো জানেই না আমি এখানে আছি। কিভাবে বুঝবো যে মাথায় মানে নষ্ট হয়ে মাথাটা গেছে। পাগল হয়ে যাইতেছে? কিভাবে আচ্ছা, বুঝবো? আপনিও বা এখানে উঠলেন কিভাবে? চোখে আমি- পড়লো, মাত্র আমরা হেঁটে গেলাম, আপনাকে উঠতে উঠতে উঠে গেছি বাবা, বুড়া মানুষ, চোখে কিছু দেখি না ঠিকঠাক, আমার তো চশমাটাও মাত্র এখান দিয়ে হারায় গেলাম। গেছে। কি বলেন না বলে কিছুই ওই বুঝি না। মেয়েটার কথা বল। ফারিয়া, ফারিয়া নানুমণি, জি নানু, কিছু বলবেন? আমাকে একটু ওই পাশে নিবে, হাতটা ধরে হ্যাঁ আসে। আমাকে একটু ধরো, হ্যাঁ হাত কাটতেছে আমার। আস্তে আস্তে আসে। এখানে কোথায় নিয়ে আসছেন নানু? এখানে কি নানু? এখানে তো কিছু নাই। এখানে তো কিছু থাকবে না নানু ভাই, কেন নানু? এখানে কি থাকবে? আমি তো কোনো মানুষ না, আমি তো একটা আত্মা। কি বলেন নানু? আমাকে তো তুমি দেখবে কিভাবে? নানু আমাকে ছেড়ে আমি তো দেন। তোমাকে দেখা দিছি, শুধু তোমার রক্ত দরকার আমার, না নানু, রক্ত, নানু ছেড়ে রক্তের দেন। তৃষ্ণা। নানু ছেড়ে- প্রথম শিকার খাওয়া শেষ। অনেক দিন পরে টাটকা অল্প বয়সের মেয়ের রক্ত খেয়ে
শরীরে শক্তি ফিরে এসছে। ফারিয়া চল, এখন আমাদের যাওয়া উচিত, ঠিক আছে? কারণ অনেক রাত হয়ে গেছে। ফারিয়া কোথায় গেল? ফারিয়া, আরে তোমার পিছনেই ছিল। ফারিয়া কই? আমার তো দেখতেছি না। এখন তো উপরে উঠবো আবার। দেখি তো। ফারিয়া, আরে তুমি এখানে? তোমার তোমার আন্টির সাথে আমার মেয়েটা ছিল। বলো তো আমার মেয়েটা কোথায় নিয়ে গেছে? আমার উপযুক্ত মেয়েটা এখন তো খুঁজে না পাই, তাহলে কিভাবে? আই হাই হাই, আমি জানি না নিজে আমার মেয়েটার জন্য কোথায় নিয়ে গেছে। আমি নিজেও বলতে পারতেছি না। এই মেয়েটা তো আমার চোখের সামনে থেকে সরে গেল। আমি কিভাবে কি করি? কই গেল মেয়েটা? আমার ফারিও বা কোথায় গেছে? এখন এই মেয়েটাও নাই। ফারিয়া, ফারিয়া, আমার মেয়েটা তাহলে কোথায় গেছে? আমার সাথে ফারিয়া কই গেল? আমি তো খুঁজেই পাইতেছি না আমার মেয়েটারে। আল্লাহ জানে। ফারিয়া, খুঁজে পাইতেছি না, কই গেল? এই যে মামুনি, মামুনি, আপনি এখানে? আচ্ছা খালাম, আমার মেয়েকে দেখছেন আপনি? হ্যাঁ, আপনি তো উপরে ছিলেন, মেয়েটার পিছনের দিকে তাকিয়ে দেখে আমার মেয়েটা নেই। তুমি যখন উপরে ছিলা তোমার মেয়ে তখন বাসায় চলে গেছে, আমাকে বলে গেছে নানু আমি বাসায় যাই, আমার মাকে বললেন। না মিথ্যা কথা, আমার মেয়ে তো আমার সাথে না, আসে। না, আমাকে না না। বলে যাবে না ও? তোমার দেরি দেখে ও চলে গেছে। কি বলেন আপনি? মা আমার সাথে একটু বসবে মামুনি? আমি তো বসবো, কিন্তু আমার মেয়ে তো- তোমার মেয়ে বাসায় চলে গেছে, তুমি টেনশন করো না, তোমার মেয়ে বাসায় চলে গেছে। এখন ও কোথায় গেছে? বাসা গেলে তো বলে যেত না। আচ্ছা খালাম্মা, একটা কথা বলি। আপনি কিন্তু আপনার ভাগ্নি বললো যে আপনি পাগল। আচ্ছা আপনি বলেন আমার তো। কোনো ভাগ্নি নাই। আচ্ছা আপনার একটা জীবন কাহিনী বলেন তো। শুনবে? অবশ্যই। অনেক সময় লাগবে, শুনবে? শর্টকাটে বলেন, আমার মেয়েটাকে আবার খুঁজতে যেতে হবে তো, একটু বলেন। তোমার মেয়ে নিয়ে টেনশন করো না, ও ভালো আছে, ভালো আছে, ভালো জায়গায় আছে। ভালো জায়গা মানে বুঝলাম না কিছু আপনার ও কথা। তোমাদের বাসা কি ভালো জায়গা না? না, ও তো তো আমাকে বাসায় চলে গেছে। জীবন কাহিনী বলেন, একটু তাড়াতাড়ি বলুন। হ্যাঁ আমার জীবন কাহিনী হচ্ছে, সবাই আমাকে পাগল বলতো, কিন্তু আমি তো পাগল না, আমি সুস্থ। আমি যেটাই করতাম সবাই খালি আমাকে বলতো পাগল পাগল। পাগল বলতো মানে কি? আমি আপনার কথাগুলো মানে বুঝতেছি না। আমার বয়স 120 বছর, তো অনেক আগের কথা না, তো বলতো না সেটা কি এখন? তো ওই পাগল পাগল, আমি যেটাই করতাম এটাই পাগল, আমি নাকি পাগল। তো আমার যখন বিয়ে হয়েছে এই সুযোগ নিল আমার স্বামী আর আমার শাশুড়ি, আমার দেবর বাসুর, তারা কি করলো জানো? তারা ফ্যানের সাথে আমার গলায় উন্না পেঁচিয়ে একদম ঝোলাই দিল। আর যখন পুলিশ আসলো তখন বলল কি পাগল মরে গেছে, সে আবারও সুইসাইড করার চেষ্টা করছে এবং সাকসেসও হয়েছে। তো আপনি কি তাহলে কি মৃত? আমি তো আত্মা, মৃত না। যাবি কোথায়? আমি তোদের মতো ইয়াং মেয়েদের রক্ত খেয়ে খেয়ে বেঁচে থাকি। তাহলে কি আমার মেয়েকে কি আপনি কিছু করছেন? কিছুই করি নাই তোর মেয়েকে, তবে আমার হাত তোর ছাড়েন। সাথে এখন করবা। একদম পেট ভরে গেছে, শান্তি। এই দুনিয়াতে রক্ত মাংসের মানুষের রক্ত, কি শান্তি। আল্লাহ, আমি তো এখন ইয়াং হয়ে গেছি, আমি আবার ফিরে পেয়েছি আমার শক্তি। আমাকে আর কেউ বুড়া বলতে পারবে না। কিসের লাঠি? কোনো লাঠির প্রয়োজন নাই। আমি ফিরে পেয়েছি 2 বছরের জন্য শক্তি। আমার আর 2 বছর ক্ষুধাও লাগবে না, আর আমি বুড়াও হব না। কি শান্তি! 2টা তাজা প্রাণ গপ গপ করে খেয়ে ফেলছি। রক্তের কি নেশা, কি যে মজা। তবে লাশ 2টা এখানে পড়ে থাকলে অন্যদের সন্দেহ হয়ে যাবে, তখন আমি আর আমার টার্গেট আমি আর খুঁজে পাবো না। তো এখন আমি কি করব? লাশ 2টা
গায়েব করে দিব। এবার নেক্সট টার্গেট